নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনেকে প্রথমেই একটা কথা জানাবো, কমেন্ট করছেন যে সেইভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না, ফালতু খবর, ফেক খবর বা অন্যান্য যা হোক কিছু বলছেন। তো আপনাদের একটা কথাই জানাবো, আবহাওয়া দপ্তর যেটা বলেন এবং যেটা রিয়েল খবর, আসল খবর, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা কোনো রকম ছলচাতুরির আশ্রয় নিই না। এরপরও যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে লাইক করবেন, না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। তবে এই মুহূর্তের আবহাওয়াতে যেটা নতুন করে একটা খবর পাওয়া যাচ্ছে, তাতে কিছুটা আশার বাণী দেখতে পাওয়া যাচ্ছে। কারণ ভারতীয় আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস প্রকাশ করেছেন 25 জুলাই থেকে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত, তাতে তাঁরা বলছেন দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকেও বেশ কিছু কিছু জেলাতে ভালো রকম স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে 1 আগস্ট তারিখের মধ্যে। তবে আজকের কি পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমেই জানতে হবে কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় দেখতে পাচ্ছেন হাওয়াটা ঘুরছে, অর্থাৎ এইভাবে হাওয়া ঘুরছে, অর্থাৎ একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এবং এই যে সাইক্লোনিক সার্কুলেশন বা একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর জন্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতে আজকে একটু কোথাও কোথাও ভারী হতে পারে। আর এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তটি পরবর্তী কয়েকদিনের মধ্যে একটি নিম্নচাপের আকারে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপের আকারে পরিণত হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে নিম্নচাপের আকারে পরিণত হওয়ার পর সেটি উত্তর পশ্চিম দিকে এইভাবে এগোতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিছুটা বৃষ্টি পেতে পারে। এটাই রয়েছে এখনো পর্যন্ত সিস্টেমের খবর। এবার আপনাদের জানাবো আজকে কোথায় কোথায় কেমন পূর্বাভাসের কথা জানাচ্ছেন ওয়েদার অফিস। আজকে রয়েছে 26 জুলাই শুক্রবার 2024 সাল। আজকের যে পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে দক্ষিণবঙ্গের যে প্রত্যেকটা জেলা রয়েছে, অর্থাৎ রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ। প্রত্যেকটা জেলার দিকেই বলা হয়েছে যে অনেক জায়গায় নয়, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে একটা পার্থক্য রয়েছে, প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির কোনো খবর নেই। তবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড নয়, তারা যেটা বলছেন ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ অধিকাংশ জায়গাতে 75% ওপরের জায়গাতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শুধু এটা আজকের পূর্বাভাস নয়, 26 তারিখ, 27 তারিখ, এই দুটো দিন এরকম পূর্বাভাস রয়েছে। আমরা জেলাভিত্তিক যদি আবহাওয়ার খবরটা আপনাদের জানাই, তাতে বলা হয়েছে বিশেষ করে রয়েছে উপকূলবর্তী জেলা, দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এছাড়া বাঁকুড়া রয়েছে। এই কয়টা জেলার দিকে কোথাও কোথাও আজকে ভারী বৃষ্টি হতে পারে, এটা পরিষ্কার করে জানানো হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে হুগলি রয়েছে, এখানে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে রয়েছে উত্তর 24 পরগনা, এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এদিকেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকের যে আপডেট রয়েছে, এখানেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারা গেল যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার দিকে। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং খুবই বেশি পরিমাণে রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে আপডেট রয়েছে, প্রধানত আজকে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে, এছাড়া পার্শ্ববর্তী জায়গাতে সম্ভাবনা রয়েছে, এখানেও ওয়াইড স্প্রেড হবে। তবে আগামীকাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি কমবে এমনটা বলা হয়েছে। আবার 29 তারিখ থেকে ঝাড়খণ্ডে অনেক জায়গায় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আরেকটি যে খবর রয়েছে, বিশেষ করে 27 তারিখের দিকে, 27 তারিখের দিকেও বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে বেশি বৃষ্টি হতে পারে, প্রধানত 75% জায়গায় বৃষ্টি হবে। আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার আগামীকাল। যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও কিছুটা মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের তথ্য রয়েছে। অন্যদিকে রয়েছে নদিয়া রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, পুরুলিয়া রয়েছে, এছাড়াও রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী 4 থেকে 6 দিনের মধ্যে। এবং অন্যান্য জেলাগুলো বিশেষ করে রয়েছে মেদিনীপুর, 24 পরগনা বা উপকূলবর্তী জেলাগুলোয় স্বাভাবিকের বেশি বৃষ্টি হতে পারে।
সুতরাং 1 আগস্ট তারিখের মধ্যে বৃষ্টির যে একটা সম্ভাবনা ভালো রকম রয়েছে সেটাই জানাতে চেয়েছেন আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গা ভারী, আগামীকালও হালকা মাঝারি বৃষ্টি হবে। 28 তারিখের যা তথ্য বলছে তাতে আমরা দেখতে পাচ্ছি 28 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, অর্থাৎ হালকা হালকা বৃষ্টি হবে কিছু কিছু এলাকায়, সব জায়গায় কিন্তু নয়। 29 তারিখে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে। 30 তারিখ থেকে বৃষ্টি আরও প্রচণ্ডভাবে বাড়তে পারে। তো আমরা দেখার চেষ্টা করব যে নিম্নচাপটি দানা বাঁধার সম্ভাবনা রয়েছে কিনা বা নিম্নচাপটি তৈরি হওয়ার কোনো খবর দেখতে পাওয়া যাচ্ছে কিনা। সেই আপডেট থেকে আমরা আরও বুঝতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে না কমবে, কি অবস্থায় থাকবে। তাতে আগামী কয়েকদিনের যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে আগামীকালের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে, অর্থাৎ 27 তারিখের দিকে। এবং 29 তারিখ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে চলেছে দক্ষিণ 24 পরগনায়, যেটা প্রথমেই একটু আগে আপনাদের বললাম। এছাড়া পূর্ব মেদিনীপুরে 30 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে একটি লো প্রেসার এরিয়া তৈরি যদি হয়, সম্ভাবনা একটা রয়েছে, তার জন্য বৃষ্টিপাত আবার বাড়বে। আবারও ওয়াইড স্প্রেড রেনফলের কথা বলা হয়েছে এবং অনেক জেলাতে বৃষ্টিপাত আসতে পারে এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই দুটো জায়গাতে বা রাজ্যে কিন্তু বৃষ্টিপাত চরমভাবে বাড়তে পারে। বিশেষ করে দেখা যাচ্ছে সিস্টেম যেটা দেখাচ্ছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে, ঝাড়খণ্ডের এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাই 30 তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর দিকে বৃষ্টি হবে না এমনটা নয়, কারণ দেখতেই পাচ্ছেন যে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া সর্বত্রই কিন্তু 30 তারিখ থেকে বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে। মঙ্গলবার নিম্নচাপের জন্য আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এটাই রয়েছে খবর। 31 তারিখে দেখে নেব। 31 তারিখেও দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে আবারও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং ভালো রকম বৃষ্টি হতে পারে। বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 31 জুলাই তারিখে। এবং 1 আগস্ট তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যাবে। সেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা রয়েছে, অর্থাৎ যেখানে যেখানে বৃষ্টির দরকার বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া। যে সমস্ত জেলাগুলো বৃষ্টি কম হয় সেই সমস্ত জেলাগুলো, পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে। তবে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির দরকার, প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি হবে। তাই 1 আগস্ট তারিখের মধ্যে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টি হবে, সেরকমই সম্ভাবনা দেখতে পাওয়া গেল। এবং ঝাড়খণ্ডের দিকেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে তথ্য রয়েছে তাতে আজকে 26 তারিখ শুক্রবারের যে আপডেট রয়েছে সেখানে দার্জিলিং, কালিম্পংয়ের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে 26 তারিখের দিকে। অন্যান্য জেলাগুলোতে যা দেখতে পাচ্ছি আমরা তাতে বৃষ্টির সম্ভাবনা বিকাল পর্যন্ত তো সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। রাতের দিকের যা পূর্বাভাস, রাতের দিকেও সেইভাবে বৃষ্টি হবে শুধুমাত্র কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। 27 তারিখ সেটা পড়ে যাচ্ছে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া 28 তারিখ এবং 29 তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গে কী পরিস্থিতি হতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব। নিচের দিকের জেলাগুলোতে তো বৃষ্টির সম্ভাবনা খুবই কম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এবং 28 তারিখে ওপরের দিকের জেলাগুলোতেও যে বৃষ্টি প্রচণ্ড হবে এমনটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তবু আমরা দেখার চেষ্টা করছি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। 29 তারিখে আবার ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, অতি ভারী বৃষ্টি কিন্তু নয়। নিচের দিকের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আবারও 30 তারিখে উত্তরবঙ্গে ভালো রকম বৃষ্টি বাড়তে পারে, তবে মাঝারি থেকে ভারী, অতি ভারী বৃষ্টি কিন্তু নয়। সেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও আমরা দেখে নেব 30 তারিখের পর 31 তারিখ পর্যন্ত কী পরিস্থিতি রয়েছে। 31 তারিখের দিকেও বৃষ্টি বাড়বে না কমবে উত্তরবঙ্গে সেটা একবার দেখার চেষ্টা করব। 31 জুলাই তারিখের দিকে যা উত্তরবঙ্গের জেলাগুলোতে তথ্য আমরা পাচ্ছি তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মালদহ জেলার দিকে বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট রয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কমার সম্ভাবনার কথা জানানো হয়েছে। এখানে বৃষ্টি কমবে, আজকে বা আগামীকাল অনেক বৃষ্টি কমে যাবে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে তথ্য আমরা পাচ্ছি তাতে সেইভাবে বৃষ্টি তো দেখতেই পাচ্ছি না আমরা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। আগামীকালে যা তথ্য আমরা পাচ্ছি 27 তারিখের দিকে দেখার চেষ্টা করব। হালকা মাঝারি আসামের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকের জায়গাগুলোতে।
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম বৃষ্টি না থাকলেও মিজোরামের দিকে হালকা মাঝারি হতে পারে, ত্রিপুরার দিকে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। 28 তারিখের দিকের যা তথ্য রয়েছে, 28 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে না। মিজোরামের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে 28 তারিখে। 29 জুলাই তারিখ থেকে একটা পরিবর্তন বা 30 জুলাই তারিখ থেকে পরিবর্তন আসতে পারে। পরিবর্তনের জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে 30 তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে, 30 তারিখে আসামের দিকে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে এবং 30 তারিখের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কিছুটা বৃষ্টি আবার বাড়তে পারে। দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই সমস্ত ত্রিপুরার জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে। বিশেষ করে রয়েছে 30 জুলাই, 31 জুলাই, 1 আগস্ট এবং 2 আগস্ট। বিশেষ করে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ আগস্ট মাসে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বাড়বে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।